ওই দিন ছিল আমার চাচির বার্থডে, তো আমার চাচির বার্থডে সেলিব্রেশন নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন ব্লগটি শুরু করা যাক। যেহেতু ওই দিন চাচির বার্থডে ছিল, তাই আমরা সন্ধ্যার দিকে রেডি টেডি হয়ে দেন উপরে চলে গিয়েছিলাম। আর ওই দিন চাচি সবকিছু সাজিয়েছিল, যদিও সিম্পল ভাবে সাজিয়েছিল, বাট দেখতে খুবই এলিগেন্ট লাগছিল। আর আমার কাছে খুবই ভালো লেগেছিল ডেকোরেশনটা। আর এটা ছিল চাচির বার্থডে কেক, আর থিমের সাথে ম্যাচ করে একটা স্ন্যাক্স ট্রেও সাজানো হয়েছিল। মেনলি ওই দিনের কালার থিম ছিল ল্যাভেন্ডার, পার্পল, হোয়াইট, এই তিনটা কালারের কন্ট্রাস্টের মধ্যেই সবকিছু ছিল। তো এখানে চাচিকে আমি ভিডিও করে দিচ্ছিলাম, আর আমার বোন ছবি তুলে দিচ্ছিল। যেহেতু চাচির বার্থডে, তো আজকে কিন্তু চাচিরই ফটোশুট হবে। আমরাও তুলবো, বাট আমরা আরো পরে তুলবো। আর এই সুন্দর ভিডিওটাও আমি করে দিয়েছিলাম। এই ভিডিওটা আমারও খুবই ভালো লেগেছিল, অ্যান্ড আমার চাচি দেখেও বলেছিল ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। এখানে আরিবও চলে এসেছিল ওর আম্মুর সাথে ছবি তুলতে, আর ও একদম লক্ষ্মী বাচ্চার মতো ওর আম্মুর কোলে ছিল। আর এখানে আমি আমার ভাইদেরকে ছবি তুলে দিচ্ছিলাম। মেনলি আমি ওদের ভিডিও করছিলাম, বাট ওরা ভেবেছিল একটা ছবি তুলে আমি ফোনটা রেখে দিয়েছিলাম। আর ওরা ওই দিন এত বেশি দুষ্টামি করেছিল যেটা না বললেই না। ওরা বারবার চিল্লাচ্ছিল, দেন ভিডিওর মাঝখানে ওদের সাউন্ড চলে আসছিল। আর এখন আমার বোনের সাথে আমি আমার চাচিকে একটা ভিডিও করে দিয়েছিলাম। আসলে ব্লগের জন্য একটা করে ভিডিও নিতে হয়, দেন ওদেরকে ছবি তুলেও দিতে হয়, তো ডাবল করা লাগে সবকিছুই। দেন আমিও বসে পড়লাম আমার চাচির সাথে ছবি তুলতে অ্যান্ড ভিডিওস বানাতে। আর আমার চাচি ওই দিন আমাদের দুইজনকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল। আসলে আমরা তিনজনই ছিলাম, তাই তিনজনের তেমন কোনো ভিডিও ছিল না, তাই আমরা একটা সেলফিতেই একটা ভিডিও নিয়ে রেখেছিলাম, কারণ অনয় শারাফ তো অত ভালোভাবে আমাদেরকে ছবি বা ভিডিও করে দিতে পারবে না। তো এখানে অনয়ও চলে আসলো ওর আম্মুর সাথে ছবি তুলতে। দেন এই দুইজনকে জোর করে বসানো হলো ছবি তোলার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চাচি। থ্যাংক ইউ। আর কেক কাট করার পর এখানে আমার চাচি অনয়কে যখন কেক খাইয়ে দিবে, তখন ওর সাথে দুষ্টামি করছিল, আর ও কেক খাওয়ার জন্য হা করেছিল। তো ফাইনালি ওকে কেকটা খাইয়ে দেওয়া হলো। দেন অনয়ের আম্মুকে কেকটা খাইয়ে দিচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম অ্যান্ড সেটাও ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখন আমার চাচি আমাদের গিফটটা ওপেন করছিল, কারণ আমার চাচু যেই গিফটগুলো দিয়েছিল ওইগুলো আমার চাচি যখন চাচুর বাসায় নিয়ে এসেছে তখনই খুলে দেখে ফেলেছিল। ফ্লাওয়ার সবকিছুই আমার চাচু নিয়ে এসেছিল, আর আমরা এই গিফটটা দিয়েছিলাম আমার চাচিকে। আর আমার চাচি খাবার সার্ভ করতে অনেক বেশি পছন্দ করে, সুন্দর সুন্দর ডিশে সুন্দরভাবে খাবার সার্ভ করা আমার চাচির অনেক বেশি পছন্দ। তাই আমরা এবার চাচিকে সার্ভিং ডিশই দিয়েছিলাম। চাচিরও পছন্দ হয়েছিল গিফটটা। তো সবকিছু শেষে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর আজকের মেনুতে ছিল চিকেন দম বিরিয়ানি, জালি কাবাব, ফিরনি, সালাদ আর কোল্ড ড্রিঙ্কস। তো এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করার পালা। তো এখানে আমার বোন আমাকে চিকেন দম বিরিয়ানিটা একটু বেড়ে দিচ্ছিল। আর দম বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমার এই ধরনের বিরিয়ানিগুলো বেশ ভাল লাগে খেতে। হায়দ্রাবাদি বিরিয়ানি বলেন, দম বিরিয়ানি বলেন, এগুলো আমার খুবই ভালো লাগে। আর যখন আমি ট্রাই করলাম বিরিয়ানিটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন আমি একটু কাবাবটা দিয়েও খেলাম। আর কাবাবের টেস্টটা আমার একদম সুলতান ডাইন কাচ্চিবাইয়ের কাবাবের মতোই লেগেছিল। কাবাবটাও বেশ মজা ছিল। দেন আমি ডিমটা দিয়েও ট্রাই করলাম। ওভারঅল বলতে গেলে আমার ওই দিনের খাবারের টেস্টটা খুবই ভালো লেগেছিল। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। ওই দিনের খাবারটা চাচি বাহির থেকে অর্ডার করে এনেছিল, যেহেতু আরিফ ছোট তাই চাচি আর বাসায় অত একটা ঝামেলা করেনি। আর এখন আমি একটু ফিরনিটাও ট্রাই করলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।